এটা বাইক চালানোর সময় পকেট থেকে পড়ে যায় এবং ফোনটা পকেট থেকে পড়ে যাওয়ার পরে এটার উপর দিয়ে ট্রাক চলে যায়। এটা একদম ভেঙে চুরচুর অবস্থা। এটাকে আমরা একদম নতুন করে দিব, একদম নতুন একটা আইফোনের মতো করে দিব। এবং আমি আরেকটা কাজ করতেছি, আইফোন 15 প্রো ম্যাক্স। এই 15 প্রো ম্যাক্সটা হাত থেকে ছুঁড়ে মারছে, হাত থেকে ছুঁড়ে মারার পরে ব্যাটারি থেকে এখানে আগুন ধরে যায়। এটাও পুরোপুরি ঠিক করা যাবে এবং নতুন লুক নিয়ে আসবো আমরা ইনশাআল্লাহ। আমাদের কাছে আইফোনের একটা স্তূপ, এই যে দেখেন, এই সবগুলো আইফোন, এখানে 12 প্রো ম্যাক্স থেকে 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স সবগুলি আইফোন, এবং এগুলি হচ্ছে পেন্ডিং। এই আইফোন গুলো আমাদের কাছে রেখে গেছেন, এগুলো আমরা রেডি করে ক্লায়েন্টদেরকে ফোন করবো, ওনারা এসে নিয়ে যাবে। অনেকে আসে ফোন পানিতে পড়ছে নিয়ে আসে, ফোনে চার্জ হচ্ছে না নিয়ে আসে, ক্যামেরা অন হয় না, অডিও আসে না, ভিডিও আসে না, নেটওয়ার্ক আসে না, আপনার ভিডিও বেশিক্ষণ করতে গেলে একটু হয়ে আবার অফ হয়ে যায়, ফোন ওভার হিট হয়, অনেক প্রবলেম। একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত আমাদের কাছে রিপেয়ার করতে পারবেন ন্যায্য মূল্যে, অরিজিনাল পার্টস এবং গ্যারান্টি সহ। আমাদের কাছে অনেক সময় অদ্ভুত কিছু সমস্যা নিয়ে আসে, যেমন কি এটা আসলে সমস্যাই না, তোর ফাংশনাল কোনো ব্যাপার উনি বুঝতেছেন, আমাদের কাছে নিয়ে আসলে আমরা ওটা ঠিক করে দেবো, বলে দেবো ওনাকে, এখন শিখাই দিই যে এটা আসলে ফাংশনের সমস্যা ছিল, এটা কোনো ইয়া না, হার্ডওয়্যারের কোনো প্রবলেম না। একটা ফোন যখন আমাদের কাছে নিয়ে আসে, আমরা ফোনটা হাতে নিলে বুঝতে পারি এটা পূর্বে কোথাও খোলা হয়েছে কিনা, বা যিনি ব্যবহার করেন ইনি কি যত্ন সহকারে ফোন ব্যবহার করেন না র্যান্ডমলি ব্যবহার করেন, এমনি ছুঁড়ে মারেন, মানে যত্ন ছাড়া ব্যবহার করেন, এটা আমরা দেখলে ফোন বলতে পারি। এবং ফোন খোলার পরে তো আমাদের আধুনিক ডায়াগনোসিস মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে আমরা চেক করে বলতে পারি কোথায় কি প্রবলেম আছে কিনা আছে। ওইরকমও বোঝা যায় এটা আসলে বয়স্ক মানুষ ব্যবহার করছে নাকি কম বয়স্ক বা টিনেজার যারা আছে ওনারা ব্যবহার করছে, এটাও বোঝা যায়। ফোন দেখলে বোঝা যায় যে আসলে কোন টাইপের লোক, কোন বয়সের লোক ফোনটাকে ব্যবহার করছে। আমাদের কাছে এমনও ফোন নিয়ে আসছে দেশের বাইরে কোথাও ট্রাই করছে, দেশেও অন্য কোথাও ট্রাই করতে হয় না, আমাদের কাছে নিয়ে আসছে, রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখা গেল কি সেটের থেকে বেশি প্রাইসের কোনো কিছু আমাদের জন্য গিফট নিয়ে আসছে, এমনও আমাদের অনেক অভিজ্ঞতা আছে। ওইটা একটা ফোন উনি দেশের বাইরে এক জায়গায় দেখাইছিল, ওনারা বলছে যে এটাকে পেপার ওয়েটে বিক্রি করে দেওয়ার জন্য। তাই ওইটা উনি কিছুদিনের মধ্যে দেশে আসবেন, উনি ভাবছে যে ঠিক আছে আমি দেশে গেলে একবার দেখাবো। তো দেশে আসার পরে আমার সাথে লাকিলি দেখা হয়ে যায়, উনি আমাকে ফোনটা দেখাইছে, ফোনটা রেডি করে দিলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওনার ওখানে খুব প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট ছিল। ফোন রেডি হওয়ার থেকেও উনি যে ডাটাগুলি রিকভার করতে পারছেন এই জন্য অনেক বেশি খুশি হয়েছেন। একটা ফোন ঠিক করতে আসলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এর ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। তবে 5% ফোনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যেমন পানিতে পড়ছে, পানিতে পরে এটা অনেক জায়গায় ক্ষতি হয়েছে, এটা রেডি করতে সময় লাগবে। আপনি ছুঁড়ে মারছেন, গাড়ির নিচে পড়ছে, এটা রেডি করতে কতক্ষণ সময় লাগবে এটা সুনির্দিষ্ট ভাবে বলা যাবে না। বা একটা ফোন নষ্ট হওয়ার পরে কয়েক জায়গায় ট্রাই করছে, এটা কতক্ষণ সময় লাগবে সুনির্দিষ্ট বলা যাবে না। তবে 95% ফোন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে রিপেয়ার হয়ে যায় ইনশাআল্লাহ। আমি 15 বছরের বেশি সময় ধরে এই মোবাইল রিপেয়ার পেশায় আছি। আমি এই পেশায় আসার কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে সর্বোত্তম পেশা এবং হালাল পেশা হচ্ছে এই মোবাইল সার্ভিসিং পেশা। তার কারণ আমি বলি আপনাকে, আমাদের কাছে যখন একজন একটা ফোন নিয়ে আসে, ফোনে হয়তো সাউন্ড আসে না, ক্যামেরা অন হয় না, বা ফোনে পাওয়ার আসে না, চার্জ হয় না, আমরা কিন্তু এই ফোনটা ঠিক করে দেওয়ার পরে উনি আমাকে টাকা দেয়, ঠিক না হলে টাকা দিবে না। আমরা যতক্ষণই কাজ করি, যত পার্টস লাগাই, যত আইসি লাগাই, ঠিক হয় নাই আমাকে টাকা দিবেন। এবং ঠিক হওয়ার পরে ওনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি, এর ভিতরে কোনো প্রবলেম হলে আমরা তাকে আবার সার্ভিস দিয়ে থাকি। কিন্তু এরকম অনেক প্রফেশন আছে বা পেশা আছে, আপনি একটা কাজ দিয়েছেন, কাজ হোক না হোক আপনাকে এটার জন্য পে করতে হবে, কোনো একটা চার্জ পে করা লাগতে পারে, এটা অনেক ধরনের পেশা আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একদম হালাল, কারণ কাজ হয়েছে টাকা দিচ্ছেন, কাজ হয় নাই টাকা দেন নাই। এর আগে আমি ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটার ঠিক করতাম, ওই থেকে আমি ফোনে আসা। তাই এক সময় স্যামসাং এর কাজ করতাম শুধু, পরবর্তীতে আইফোন, এবং এখন আমাদের শপে আমরা 15 বছরেরও বেশি সময় ধরে ফোন রিপেয়ার করে আসছি। আমাদের কাছে কাজ করলে আপনি দামে ঠকবেন না, মানে ঠকবেন না, এবং প্রিমিয়াম সার্ভিস এই ব্যাপারে সুনিশ্চিত থাকবেন। মেশিন আধুনিক হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল সার্ভিসিং একটি সুনির্দিষ্ট সূক্ষ্ম পেশা। এই প্রফেশনে আপনি কাজ করতে হলে আপনাকে ব্রেন, হৃদয় এবং পরিশ্রম সবগুলো মিলিয়ে কাজ করতে হবে, তা নাহলে আপনি কাজ করতে পারবেন না। আর ফোন সার্ভিসিং করার প্রথম স্টেপ হচ্ছে ফোনটাকে ডায়াগনোসিস করতে হবে, আসলে ফোনের প্রবলেমটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, এবং সমাধানটা কিভাবে হবে। এবং ডায়াগনোসিসটা যদি ভালো না হয় আপনি ভালো রিপেয়ার করতে পারবেন না। তো ডায়াগনোসিস করার জন্য অবশ্যই আধুনিক মেশিনপত্র লাগবে। আপনি ডায়াগনোসিস করার জন্য প্রপার ডায়াগনোসিসটা হয়ে গেলে তারপরে রিপেয়ার করাটা আপনার জন্য সহজ হবে। আমরা ডক্টর ফিক্স সময়ের সাথে সাথে আমাদের ইকুইপমেন্ট আপডেট এবং টেকনোলজিক্যাল স্কিল ডেভেলপ করে থাকি, যা আপনাকে সর্বোত্তম সেবা নিশ্চিত করে। এই ডিসপ্লেটা 100% অরিজিনাল। এখন আমাদের থেকে কেউ এটা পারচেজ করার পরে বিশ্বের কোথাও যদি কপি বলে প্রমাণ হয়, আমরা 1 লক্ষ টাকা জরিমানা দিব। এই যেমন এটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স, এটা একদম অরিজিনাল ডিসপ্লে। আমাদের কাছ থেকে ব্যাটারি, ডিসপ্লে, যে কোনো পার্টস এটা অরিজিনাল না কপি আপনি চেক করে নিতে পারবেন। এই যে দেখেন ট্রাকের নিচে পরে যাওয়া আইফোন 14 প্রো ম্যাক্সটা একদম নতুন হয়ে গেছে। এখন এটা যে রিপেয়ার করা হয়েছে আপনি বুঝতে পারবেন না যে এই ফোনটা রিপেয়ার করা হয়েছে। আর পূর্বের অবস্থাটা দেখেন, পূর্বে ছিল এই অবস্থা, পিছনের এই অবস্থা, সামনের এই অবস্থা।
স্যামসাং ফোল্ড এবং ফ্লিপ এই ফোনগুলির একটা কমন সমস্যা আমি বলে দিই। এই ফোনগুলি দেখবেন যে হঠাৎ করে ডিসপ্লে আসছে না, ফোনে কল বাজতেছে, কল দিলে কিন্তু ডিসপ্লে আসে না। আমরা অনেকে মনে করি যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, আসলে ডিসপ্লে নষ্ট হয় না। এগুলি এক ধরনের ফ্লেক্স আছে, এই যে এই ফ্লেক্স গুলি চেঞ্জ করলে এই ডিসপ্লেটা আবার রিপেয়ার হয়ে যায়, আবার আগের মতো চালাতে পারবেন আপনি। মানে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া যে ডিসপ্লের দাম 40-45 হাজার টাকা, ওইটা আপনি সামান্য একটা রেবন চেঞ্জ করে আপনার ডিসপ্লে ঠিক হয়ে যাবে। এই যে এটা কিন্তু আমাদের কাছে নিয়ে আসছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য, এটার দাম ডিসপ্লের দাম 45 হাজার টাকা, কিন্তু না, আমরা মাত্র 5 হাজার টাকা দিয়ে ভিতরে একটা ফ্লেক্স চেঞ্জ করে দিব, ওনার ভিতরে ডিসপ্লে চলে আসবে। আমি মনে করি ব্যবসা হালাল জিনিস, এটা অবশ্যই হালাল ভাবে করা উচিত।